যে শুনতে চায় না তাকে বোঝাতে নেই, যে দেখতে চায় না তাকে ভালোবাসা দেখাতে নেই, যে থাকতে চায় না তাকে কখনোই আটকাতে নেই, যে বিশ্বাস করতে চায় না তাকে ক্লারিফিকেশন দিতে নেই, যে ভালো রাখতে জানে না তাকে আলো ভাবতে নেই, যেখানে কদর নেই সেখানে বসতে নেই, যেখানে সম্মান নেই সেখানে থাকতে নেই, যেখানে শান্তি নেই সেখানে ঠিকানা বানাতে নেই, যেখানে ভালো থাকা নেই সেখানে ভালোবাসাও নেই। দিনের 24 ঘন্টায় কেউ ব্যস্ত থাকে না, সপ্তাহের 7 দিনও না। যে আপনাকে এমন ব্যস্ততার গল্প শোনাবে বা বুঝাবে, আপনি তার প্রায়োরিটির তালিকাতেই নেই। এইসব নিয়ে কখনোই তর্কে জড়াবেন না, কেননা বুঝতে না পারার দায় তা তখন উল্টো আপনার কাঁধে এসে পড়বে। এর চেয়ে বরং নিজের আত্মমর্যাদা নিয়ে দূরে সরে যান। মনে রাখবেন, জীবনের কোনো কিছুই অনস্বীকার্য নয়। মানুষকে ভালোবাসলে সর্বপ্রথম গুরুত্ব দেওয়া উচিত, কারণ গুরুত্ব না পেলে কোনো সম্পর্কই টিকে না, সেটা হোক বন্ধুত্ব কিংবা ভালোবাসা। এই যে মন ভেঙে গেল, সেলফ কনফিডেন্স লো হয়ে গেল, কিছু মানুষ বিশ্বাস ভেঙে দিল, হুট করেই একা হয়ে গেলাম। কি মনে হয় এই সময় কি এমনই থাকবে? না, একদম থাকবে না। কারণ আমি এটা বিশ্বাস করি, সময় ধীরে ধীরে সব কিছু শুধরে নেয়। আমি জানি আমি শূন্য থেকে আবারও পূর্ণ হয়ে উঠব। তবে যারা বিশ্বাস ভেঙে দিল, খারাপ সময়ে আমার হাত ছেড়ে দিল, তারা কি আবার জায়গা পাবে? তাদের জন্য আর কি খারাপ লাগবে? হয়তো লাগবে না, কিন্তু যাদেরকে আমি হারালাম তারাও কি আমায় হারায়নি? আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে। 750 কোটি মানুষের মধ্যে 749,99,99,999 জনকে আপনি খুঁজে পাবেন, কিন্তু আমায় আর পাবেন না। যে অন্যকে ঠকায় সে নিজেও ঠকে। প্রকৃতির হিসাব কিন্তু বরাবর, ঠকে গেলেও বিশেষ কোনো ক্ষতি নেই। এতটুকু সময়ের জীবন, কোনো না কোনোভাবে শেষ হয়েই যাবে। কিন্তু যারা ঠকিয়েছিল, প্রতারণা করেছিল, মিথ্যে বলেছিল, সময় নষ্ট করেছিল, তারা কিভাবে এই দীর্ঘশ্বাসটা নিশ্চিন্ত নেবে? যারা ঠকিয়ে একবার জিতে গেল, তারা বোকার স্বর্গে বাস করছে এখনো।